রাধে রাধে বন্ধুরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক্সটা হচ্ছে একটু অন্যরকম। তো সেটা আমি বলতে পারো যে বেবি বয় কিংবা ওভুলেশন বা কিভাবে ওভুলেশন ট্র্যাক করতে হয় বা এসব কিছুই না। তো আজকের ভিডিওটা হচ্ছে সত্যি ঘটনা বলতে কি, যেটা আমার সঙ্গে হয়েছে, যেটা আমি কনসিভ করেছি আফটার 10 ইয়ার্স। ঠিক আছে, 10 ইয়ার্স পরে আমি কনসিভ করেছি কীভাবে, সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আমারও জানা ছিল না। সত্যি কথা কি, আমার যখন বড় ছেলে ফার্স্ট প্রেগনেন্সি যখন হয়, মানে অর্ঘ, তো যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো আমার ছেলের নাম অর্ঘ। তো ওই আমার প্রথম সন্তান। তো ওর যখন প্রথম কনসিভ হয়, তো মানে আমার বয়সটা অনেকটাই কম ছিল, ধরো 19-20 এরকম হবে। তো তখন একটু ওর ডেলিভারির সময় একটু কমপ্লিকেশন হয়ে গেছিলো, বিকজ কারণটা হচ্ছে যে আমি বয়সও কম ছিল, আর ইভেন আমাদের এখানে এত একটা মানে যে সেবা বলতে পারো, যে হসপিটালিটি যে সেবা আছে সে এত একটা ভালো ছিল না, সেটাও কিছু একটা আছে। আর আরেকটা হচ্ছে আমার স্কিনটা একদমই মানে পাতলা বলতে পারো, তো সেটার জন্য ওর নর্মাল ডেলিভারি হয়েছিল। তো তার জন্য ওর যখন ডেলিভারি হয়, তো নর্মাল ডেলিভারিতে আমরা আমাদের ধরো আমরা হসপিটালে এডমিট থাকি মিনিমাম 1 থেকে 2 ডে। তো আমি এডমিট ছিলাম 12 থেকে 13 দিন। তারপরেও আমরা বন্ড শো, যেটাকে বলে সিগনেচার দিয়ে আসতে হয়, সেরকম সিগনেচার দিয়ে এসছি। তো কেস বেস অনেক কিছু হয়েছে, মানে নর্মাল ডেলিভারির সময় অনেকটাই চিরা কাটা ফাটা অনেক কিছুই হয়েছে। তো তার জন্য মানে আমার যে গর্ভাশয়টা অনেকটা ড্যামেজ হয়ে গেছিলো। তো সেটা আমরা ধরো বুঝতে পেরেছি যখন ধরো, তো মানে কাটা ছেঁড়া ফাটা যেটাই এরকম একটা হয়েছিল। তো মিনিমাম ধরো 30 থেকে 35টা আমার স্টিচেস লেগেছিলো। তো সেই সময় আমরা জানতাম না। যখন আমার হাজব্যান্ড মেডিসিন যখন আনতে যায়, তখন ও ফ্রেন্ডের দোকান থেকে আনতে যায়, ওকে জিজ্ঞেস করছে তোমার ওয়াইফের কি সিজারিং হয়েছে? বলছে না, নর্মাল ডেলিভারি হয়েছে। কিন্তু বাট এই যে ইঞ্জেকশন বা এই মেডিসিনগুলি, এই সবগুলি কিন্তু সিজারের ক্ষেত্রে ইউজ হয়, তার জন্য জিজ্ঞেস করছে তোমাকে। তো তখন ডাক্তারদের কাছে এসে বললো যে এরকম এরকম ঘটনা, আমার ওয়াইফের তো এরকম। আর আমি তো ওখানে ছিলাম, ভেতরে ছিলাম, ওদের সঙ্গে কথা বলার মতো মানে ক্ষমতা আমার ছিল না। আর তখন যখন জিজ্ঞেস করলো, তখন ওরা একটু বোর্ড বসে বললো যে এরকম এরকম ঘটনা হয়েছে, তোমার ওয়াইফাই একটু বেশি মানে হয়ে গেছে, তো একটু ড্যামেজ হয়েছে। ঠিক আছে, তো মনে হয় না আর সন্তান তোমরা নিতে পারবে, হতে পারে যা বাস জাস্ট ফার্স্ট মেডিকেল। তো ঠিক আছে, আমি এতটা কষ্ট পেয়েছিলাম, তো মানে এত কষ্ট পেয়েছিলাম, 3 মাস লেগেছিলো আমার রিকভারি হতে। ইভেন ওকে অর্ঘকে যখন মানে ফিটিং করাতাম, ওকে আমি শুয়ে ফিটিং করাতে হতো। তো সেটার জন্য ও 12 দিন থেকে শ্বাসকষ্ট ধরা পড়ে। ঠিক আছে, ও ফিটিংয়ের জন্য ওটা হয়েছে, মানে অনেক 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 কিছু হয়েছে। তো যাই হোক, ড্যামেজ যেহেতু অনেক হয়েছে, তো আমরা ভেবেছি ঠিক আছে আর কোনো সম্ভব না এরকম, আমরা প্ল্যানিংও নেই, জাস্ট ভগবান যেটা দিয়েছে এটাই যথেষ্ট। তো ও বড় হলো 10 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স। তো হঠাৎ করে না আমার মানে একটু গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিলো, হরমোনাল ইনব্যালেন্স হচ্ছিলো, আর একটু মুড সুইংটা প্রচণ্ড হচ্ছিলো, মানে বিশেষ করে গ্যাস্ট্রিকের সমস্যাটা বেশি হচ্ছিলো। তো তার জন্য আমি আমার যা আছে, বড় যা আছে, তো ওনাকে জিজ্ঞেস করলাম, দিদিভাই যে এরকম এরকম গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, কিন্তু আমার কিন্তু গ্যাস্ট্রিক নেই, একদমই নেই, তো কি খেতে পারি? তো উনি বললো যে শুধু গ্যাস্ট্রিকের সমস্যার জন্য না, আমার পিসিওডি আছে, পিসিওডি আছে, ইভেন সিস্টও হয়েছিল। তো আমি এই মেডিসিনটা খেয়ে বা এই টনিকটা খেয়ে আমি রিকভারি হয়েছি। ইভেন আমার কী বলে ওটাকে অপারেশন করার কথাও বলেছিল ডাক্তাররা, যে তোমার সিস্টের অপারেশন করতে হবে। বাট এটা আমি 3-4 মান্থ টনিকটা কন্টিনিউ করলাম, করার পর মানে দিদিভাই কন্টিনিউ করেছে, তো ওনার অপারেশনটা পর্যন্ত লাগেনি, মানে এটা ক্লিয়ার হয়ে গেছে ইউরিনের মাধ্যমে বা যেটাই হোক, পিরিয়ডের মাধ্যমে, যেহেতু পিসিওডি ছিল প্লাস সিস্ট ছিল, ওভারিতে সিস্ট ছিল এক সাইডে, ইভেন পেনও ছিল। তো ওটাকে অনেকটা রিকভারি হয়েছে ওর। তো বলো যে এটা তুমি ট্রাই করে দেবো। আমি কিন্তু কোনো ডাক্তার বা কিছু পরামর্শ নিই, জাস্ট আমার গ্যাস্ট্রিকের সমস্যা ছিল। তো আমি তখন বললো যে এটা খাও, এটা অনেকটা খাও। তো এটা খেতে হবে তোমার, সকালে 1 মুখ জল দিয়ে খেতাম খালি পেটে, আর বিকালে 1 মুখ খেতাম। তো এটা কন্টিনিউ করেছিলাম আমি 3 মাস। প্রথম কিছুদিন খাওয়ার পরে আমার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে গেছে। ইভেন যারা ধরো না সুগারের সমস্যা আছে, ওদের সুগারেরটাও কিউর হবে, হরমোনাল ইনব্যালেন্স, তারপরে তোমার মানে এগুলো আমি কিছুই জানতাম না, মানে এগুলো লেখা ছিল ওটার মধ্যে। তো ওটার থেকে আমি পড়েছিলাম যে এই সমস্যাটার সমাধান হবে এটা অনেকটা খেয়ে। তারপরে যাদের প্রেশার আছে ওদেরটাও কন্ট্রোল হবে, এরকম অনেক কিছুই ছিল টনিকটার মধ্যে। তো এটা খেলাম কন্টিনিউ 2-3 মাস। 3 মাস যখন কন্টিনিউ খেলাম, তারপর হঠাৎ করে
দেখলাম আমার মানে পিরিয়ড যেটা আছে সেটা সবসময় রেগুলার থাকে, ঠিক আছে। তো আমার কোনো ইরেগুলার পিরিয়ড হয় না, একদিন বা দুদিন এরকম এগিয়ে যেতে পারে বা পিছিয়ে যেতে পারে, সেরকম হয়। এছাড়া যে এক্সট্রা কিছু এরকম হয় না, ওটা প্রেগনেন্সির ক্ষেত্রেই হয়। তো মানে হঠাৎ করে দেখলাম মা 4-5 দিন পিছিয়ে গেল, ঘটনাটা কি হচ্ছে। তারপরে আমার তো এমনিতে প্রেগনেন্সি মানে অল্প সময় সেম ঘটনা, ইভেন 2-3টা প্রেগনেন্সি এরপরে যেটা শুরু হয়েছে সেটা বলছি। তো ভমিটিং শুরু হয়ে যায়, তো হঠাৎ দেখলাম ভমিটিং ভাব হচ্ছে, খাওয়াতে অরুচি হচ্ছে, হালকা কোমরে ব্যাক পেন, মানে ব্যাকে পেন হচ্ছে, বিশেষ করে টেন্ডারনেস, ব্রেস্ট টেন্ডারনেস অতিরিক্ত হয়ে গেছে, কিছুই বুঝতে পারছি না। আফটার 10 ইয়ার্স, তোমরা বুঝতে পারছো ব্যাপারটা, আফটার 10 ইয়ার্স যেখানে ডাক্তার বলেছে যে তোমার আর বেবি হবে না, বিকজ তোমার যে গর্ভাশয় আছে ওটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে, যেটা থেকে তুমি নিতে পারবে না। কারণ আগের সময় সাংঘাতিক কমপ্লিকেটেড ডেলিভারি হয়েছিল আমার। তো সেটা কিভাবে সিকুয়ের হলো, কিভাবে মানে মানে পুরোটাই গর্ভাশয় যেটা আছে সেটা সবটাই একদম রিকভারি হয়ে গেল। এই 10 ইয়ার্স সময় লেগেছে, বাট এই যে মেডিসিনটা, এই টনিকটা খেয়ে অনলি 3 মান্থ, এই 10 বছরের অপেক্ষার পর এই অনলি 3 মাস এই টনিকটা খেয়ে তারপরে মানে আমার কি বলে ওটাকে রিকভারি হয়ে গেল আমার যে ইউটারাসটা, মানে গর্ভাশয় যেটা। তারপর দেখলাম প্রেগনেন্সি টেস্ট করলাম, আমাকে হতেই পারে না, এরকম হতেই পারে না। তারপর প্রেগনেন্সি টেস্ট করলাম, গিয়ে দেখি পজিটিভ। আমরা তো একদম মানে আমাদের কোনো মানে আশা ছিল না, সত্যি কথা বলতে আশা ছিল না। কারণটা হচ্ছে যে আমার অর্ঘ অনেকটাই অসুস্থ, যারা ভিডিও দেখো তারা জানো অনেকটাই অসুস্থ, এক চোখে দেখে না, সেটা একটা সমস্যা আছে। আর তারপরে আমাদের ফাইন্যান্সিয়াল এত একটা মানে খুবই খারাপ, ধরতে গেলে এত একটা ভালো না। তো তার জন্য আমরা নিতে চাইছিলাম না, ইভেন নেওয়ার কোনো আমাদের ইচ্ছা ছিল না। তার জন্য আমরা কোনোদিন প্ল্যানিংয়ে করিনি। ইভেন আমি 10 বছর যেহেতু ডাক্তারে বলেছে যে তোমার আর ডেলিভারি বেবি হবে না, তো আমরা মানে কোনো কিছু আমরা ইউজও করতাম না, মানে যে ট্যাবলেট বা অন্য কিছু মানে প্রোটেকশনের জন্য যেটা, সেগুলো আমরা নর্মাল যেভাবে আছি সেভাবে থাকতাম। কারণ বিকজ ডাক্তার বলে দিয়েছে যে তোমাদের ডেলিভারি বা প্রেগনেন্সি তুমি কনসিভ করতে পারবে না, বিকজ তোমার মানে ইউটারাস অনেকটা ড্যামেজ হয়ে গেছে। তো সেটার পরে এই টনিকটা খেয়ে অনলি 3 মাস খেলাম, সকালে 1 মুখ জল দিয়ে খেলাম, বিকালে 1 মুখ জল দিয়ে খেলাম, ওটার মধ্যে সবকিছু লেখা আছে। তো ওটা খেলাম, খেয়ে 3 মাসের মধ্যে কনসিভ করলাম, মানে এটা একটা মিরাকেল হয়ে গেছে, মানে কি বলবো তোমাদের। আর সেটা কারণবশত আমরা যেহেতু প্ল্যানিং ছিল না, বা আমরা একদমই প্ল্যানিং ছাড়া এটা হয়েছে, তার জন্য আমি এটা অ্যাভয়েড করতে হলো। মানে এটা মিস্টেক হতে পারে, মিস্টেক হয়েছে, ঠিক আছে আমার প্রতি, এটা সবচেয়ে বড় পাপ করেছি আমি, যেটা অ্যাভয়েড করে। সেটা 10 বছর পরে এসেছিল ভগবানের দোয়ায়, যেটা আমরা প্ল্যানিং করিনি। তারপরে নেক্সট ইয়ার আবার প্ল্যানিং করে আমি কনসিভ করেছিলাম, যেটা এখন নেই, ঠিক আছে। ওটাও আমি কনসিভ করেছি কীভাবে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। তো যাই হোক, তো টনিকটার নাম আমি বলে দিচ্ছি। টনিকটা হচ্ছে তোমার ত্রিফলা জুস, ঠিক আছে, ত্রিফলা জুস। আমি মনে হচ্ছে, আমার মনে নেই, আমি এটা কোনো প্রমোশনের ভিডিও কিছু না আমার, হ্যাঁ বৈদ্যনাথেরটাই আমি খেয়েছিলাম। বৈদ্যনাথের একটা ব্র্যান্ড আছে আমাদের আগরতলাতে, ত্রিপুরাতে, বৈদ্যনাথ, ওটা আমার বাইরেও আছে, আমি জানি না ঠিক বিষয়টা। তো ওটা ত্রিফলা একটা জুস আছে, এই এত বড়টা তোমার আমি ফটো একটা দিয়ে দেবো, টা আছে ওটার মধ্যে, এরকম থাকে ডিবিটা, ওটা 3টা খেতে হয়, ঠিক আছে। একটা ওপেন করে তোমরা এটা 1 মাসে খাবে, এর বেশি এটা ইউজ করা যাবে না, এটা মানে মেডিসিনের যে ওটা নষ্ট হয়ে যায়, তার জন্য 1 বছর মানে 1 মাস ইউজ করবে একটা। সকালে 1 মুখ জল দিয়ে মিশিয়ে খেতে হয়, ধরো 1 মুখ নেবে, আর ওটার মানে মুখ আছে, একটা মুখ আছে, তারপর আরেকটা হচ্ছে আর 1 মুখ জল নেবে, জল নিয়ে মিশিয়ে খালি পেটে একবার খাবে, আর বিকালে একবার খাবে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, সুগারের প্রবলেম, থাইরয়েডের প্রবলেম, প্রেশারের সমস্যা, হরমোনাল ইনব্যালেন্স, তারপরে ইন্টারনাল, তোমরা বুঝতে পারছো যে আমার গর্ভাশয়টা পুরোটা ও মানে রিকভার হয়েছে 10 ইয়ার্স পরে, যেখানে ডাক্তার বলে দিয়েছে তুমি কনসিভ করতে পারবে না, সেখানে আমি প্রেগনেন্সি কনসিভ করেছি অনলি একমাত্র এই টনিকটা খেয়ে। আর ইভেন আমার জায়ের ক্ষেত্রে এটা হয়েছে যে ওভারিতে সিস্ট ছিল, ওটা পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে এই মেডিসিনটা খেয়ে। মানে কতটুকু উপকার হলে, মানে কতটুকু এটার মধ্যে গুণাগুণ আছে, যে আমরা কি করি অ্যালোপ্যাথিক ওষুধের পিছনে, ওটার পিছনে বড় বড় ডাক্তারের পিছনে বড় বড় ওষুধের পিছনে আমরা ঘুরি, দামি দামি ওষুধ আমরা চলতে থাকি, পিসিওডি, পিসিওএস, হরমোন ইনব্যালেন্স, তারপরে ইরেগুলার পিরিয়ড,
কনসিভের জন্য আমরা ছোট ছোট টনিকগুলি মানে টোটকাগুলি যে আছে ওগুলি আমরা ইউজ করি না, তো সেটা আমাদের সবচেয়ে বড় ভুল। তো আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি যে তোমরা যারা কনসিভ করতে চাইছো বা অনেক বছর কনসিভ হচ্ছে না, তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি তোমরা কনসিভ করতে পারবে। আর নেক্সট না আমি কি কি খেয়ে আরও কনসিভ করেছি বা ইরেগুলার পিরিয়ড, আমি অনেক ভিডিও আসতে চলেছে, আমি এরকম ভিডিও এখন দিতে থাকবো। যদি তোমাদের ভালো লাগে আর অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, ঠিক আছে? আর কি জানতে চাও বা কীভাবে কনসিভ করবে তোমরা সবাই আমাকে একটু মেসেজ করো, তাহলে আমি একটু হেল্প করার চেষ্টা করবো। বিকজ আমি অনেকেই হেল্প করেছি, আমার মানে অনেকে প্রেগনেন্সি কনসিভ হচ্ছে না, আমার যে আশেপাশে আছে তাদেরকে অনেক কনসিভ করার ক্ষেত্রে হেল্প করেছি। আমি চাই তোমাদের একটু হেল্প করার জন্য। তো আমি চ্যানেলটা খুলেছি, আসল কথা ফার্স্ট ভেবেছিলাম ব্লগিং করবো বলে, কিন্তু এখন ভাবছি যে না, এটা হেল্প করার জন্য খুলছি, মানে তোমাদের হেল্প করবো। ইভেন অনেক কিছু দিয়ে দ্বারাই হেল্প করবো, মানে হেল্প করার চেষ্টা করবো যদি সামর্থ্য দেয় ভগবান। তো সেটাই। তা চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? রাধে রাধে, নমস্কার।